মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় যেরকম বেরোয় সেরকম বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আজকে ওয়েদারটা পরিষ্কার, রোদ্দু উঠেছে ভালো, একদম রোদ্দু ঝলমল করছে। সবাই নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। বেশ ভালো লাগছে। দেখো বেশ গাড়ি ধান খেতাম চার দিকে নিয়ে গেছে। আমার বাগানেও আছে অবশ্য বন্ধুরা। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, বেশ আকাশ পরিষ্কার, রোদ ঝলমল করছে। আর যার বৃষ্টি নেই সকাল থেকে, দুজনে বেরিয়ে পড়েছি ব্যস্ত রাস্তায়, যেন ঘোরাঘুরি করছি। চল ঘুরে নিয়ে আগে, তারপরে আবার কথা হবে, বাড়িতে গিয়ে কথা হবে। ও বৃষ্টি হতেও পারে আবার। ঘোরা হয়ে গেল, ঘুরে চলে এলাম। ভালো লাগলো ওয়েদারটা আজকে, একদম ঝলমল ঝলমল করছে। রোদ্দুর ঝলমল ঝলমলে রোদ, আবার বৃষ্টি বৃষ্টি আর নামে কিনা না আকাশে মেঘ আছে। হ্যাঁ, বিকেলের পরে নেমে যাবে, হ্যাঁ হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। ঘুরে আসলে বেশ ভালো লাগছে। এই আছি, সঙ্গে থাকুন, দেখে আমার বাগানে কতদিন কি হয়েছে। কেননা কিছু গাছ আমি কেটেছি, সেখানে রেখে দিয়েছি। আবার দেখি কোথায় কি গাছ কাটতে হবে এখন। ঠিক আছে, দেখো সময়। হ্যাঁ, দারুণ দারুণ। তারপরে যে গাছগুলো কতগুলো কালকে কেটে রেখেছি, এগুলোকে কোথাও যদি কিছু লাগানো থাকে বাকিটা ফেলে দেবো। অনেক কিছু ইচ্ছা আছে, তো দেখি কত না কি করতে পারি। হ্যাঁ ঠিক আছে, করমচার গাছটা কাটা হয়ে গেছে, বেশ ভালো হয়েছে। আরেক কি ছোটো হয়ে যাচ্ছে, জানো তো। কবিলতা গুলো কি সুন্দর ফুটেছে দেখেছি। ডালে ডালে ভরে গেছে একদম, দারুণ। কি সুন্দর হলুদ ফুলগুলো ফুটেছে দেখুন। প্রতি ডালে ডালে টকটকে লাল রঙ্গন ফুলটা দেখুন কত সুন্দর হয়ে ফুটেছে। ওই দেখো, এটা গন্ধরাজ কেমন ফুটেছে দেখো। দারুণ দারুণ। আজকে স্পেশাল মাগুরের ঝাল। আজকে মাগুর মাছ রেখে বাজার থেকে কাঁচা মাছের মাগুর মাছ নিয়ে এসছে। পুরানো মাগুর, মানে এটা চালানি নয় কিন্তু। না না, হাইব্রিডেরও নয়, না দেশি মাগুর। এটা মাগুর একটাই 200-র উপরে ওজন। হ্যাঁ, এটা তো জিওল মাছ না, প্রায় 250 মতো ওজন। এটা দিয়ে আজকে এই যে আলু সিদ্ধ করা আলু রেখেছি। হ্যাঁ, রসুন থেতো করা আছে, এই যে রসুন থেতো। আর এখানে আদা, জিরে, টমেটো আর একটা কাঁচা লঙ্কা এটা বেটে রেখেছি। আচ্ছা, রসুন, পেঁয়াজ, মানে সবকিছু বেটে রেখেছি আর কি। হ্যাঁ, বেশ কষিয়ে আলু দিয়ে একটু ঝাল করবো। ঝোল করবো না, ঝাল করবো। ঝাল করবো, মাছগুলো ভেজে নেবে। এটা মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। মশলা মাছে লবণ, হলুদ, তেল, নুন, হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এরপরে এটা ভাজবে, ভেজে তারপরে মশলা ব্রাউন করে ভেজে নেবে। ভেজে নিয়ে তারপরে সব মশলা আলু দিয়ে ঝাল করবো। আলু দিয়ে ঝাল করবো। আচ্ছা ঠিক আছে, আলুগুলোও নিশ্চয়ই ভেজে নেবে। সিদ্ধ করা আলু তো কেটে নিয়েছি, যেমন আমি করি বন্ধুরা। ঠিক আছে, সেইভাবে করেছি। ঠিক আছে, করো। দেখা যাক মাগুর মাছের ঝাল।
মাছগুলো একটু ভেজে নিচ্ছি, যা খাচ্ছে গো। আরে ওগুলো জিওল মাছ তো, ওগুলো থাকে। সব মাছ না, যেমন কই মাছ হলে তাই বলো। ওই মাগুর এরা সমুদ্র হ্যাঁ শুনো, কই মাছের জীবন এমন না, কড়াই দিলেও ওরা খায়। সুন্দর করে একটু ভেজে নিই। ব্রাউন করে ভাজা হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছো আপনার খাচ্ছে। এবারে তুলে নেবো, বুঝলে। ভাজা হয়ে গেছে। না, ভালো না। এখন খালে বিলে পুকুরে, মানে এগুলো তো বেশি, আমি হাইব্রিডের কথা বলছি না বন্ধুরা, পুকুরে আগে আগে অল্প হলে বলো। মাগুর মাছ তো এখন সত্যি কথা বলতে যে ধরাও হয়। আগে বলো তো, আমাদের সব আগে লাউড়াটা দিয়ে মাগুর মাছ দিয়ে শরীর খারাপ হলে হতো না খাওয়া। ভাজা হয়ে গেছে। একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি অল্প করে। হ্যাঁ, আর একটা জিনিস দেবো বন্ধুরা, আমার ছেলের খুব নাকে গন্ধ লাগে, মানে এই কই মাছ, এই কই বলছি মাছ কি বলে, মাগুর মাছ। ওই জন্য একটা ছোটো এলাচ দিয়ে দেবো, গন্ধটাকে যেন না আসে। ও একদম মাগুর মাছ খেতে পারে না। একটা দিয়ে দেবো। হ্যাঁ, এই আলুগুলোকে, আলু ছোটো এলাচ দিয়ে দিলাম, এখানে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা। একটু হলুদ দিয়ে দেবো, হলুদ না তো হবে না। লবণটা দিয়ে দিলাম। একটুখানি লঙ্কা দেবো, লাল লঙ্কা। হ্যাঁ, টমেটো কাছে দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে কষিয়ে নেব। এই যে ম্যারিনেট করা জলটা দিয়ে দিবি। হ্যাঁ, ম্যারিনেট করা জলটা বন্ধুরা কত সিদ্ধ করা। কালারের জন্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, আর ঝাল সব কিছু ব্যালেন্স করার জন্য একটু সুগার। হ্যাঁ, আদা করছি, খেতে ভালোই হবে বলো। এটা পড়ে গেল না, মাছগুলোকে ডুবে তো পড়ে যাও। গুঁড়ো দিচ্ছি বন্ধুরা। বাটিটাও দিয়ে দিচ্ছি, জলটা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই, ভালো লাগবে। আর আমরা খেয়ে নেবো চটকে, ভালো লাগবে না। মাছগুলোকে দিয়ে দেবো। আচ্ছা,
এবার দিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ মাগুর মাছের কি রসা, কষা না রসা? রসা না কষা, কোনটা করবো? ঝাল ঝাল, ও হ্যাঁ হ্যাঁ মাগুরের ঝাল। হ্যাঁ হ্যাঁ। এটা একটু থোড়াটা ধুয়ে দিয়ে দিবি, বুঝলে? এবার একটু ফুটুক, মশলাগুলো মাছের মধ্যে ঢুকুক। বাহ, ফুটছে। এবারে বন্ধুরা তাই হয়ে আসছে তো, আমি এবারে আর একটু জল মারবো নাকি, না এরকমই থাকবে? আর একটু মরবে। হ্যাঁ, আর একটু মরবে। তুমি একটু এটা দিয়ে দাও। একটু গরম মশলা দিয়ে দেবো, তারা একটু ফুটে যায়, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। গরম আর একটু গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা, কেন বলুন তো, যদি গন্ধ লাগে। হ্যাঁ, রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। বন্ধুরা কিন্তু ভালো উঠেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা কিন্তু ভালোই উঠেছিল। ঢাকাটা দিয়ে দাও তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্না হয়ে গেছে বন্ধুরা, গ্যাস বন্ধ করে দিয়েছি, চাপা দিয়ে রেখে দিচ্ছি, এবারে খাওয়ার সময় দেখা হবে। হ্যাঁ, আজকে কর্তমশা বাজার থেকে একটা দারুণ মাগুর মাছ নিয়ে এসেছিল, অবশ্য কাটিয়ে বাছিয়ে সবকিছু করেই নিয়ে এসেছিল। মাগুর মাছ কাটা খুব ঝামেলা। এত বড় মাগুর, দেশি মাগুর 1000 টাকা কিলো। 1000 টাকা কিলো। 1000 টাকা কিলো। কিন্তু এসব মাছ এখনকার ছেলেমেয়েরা খুব একটা পছন্দ করে না। আমরা তো খেয়েছি মাগুর মাছের ঝোল, ওই মাছের ঝোল, তারপরে হচ্ছে আর কি কি মাছ, শিঙি মাছের ঝোল। তবে মাগুরটা আমরা বেশি পছন্দ করি, মাগুরটা আমরা বেশি পছন্দ করি। খেটা শাকের, এটা খেতে শাক। করলা সেদ্ধ। হ্যাঁ, তারপর এটা কি বলতো, মোরলা মাছের বাটি চচ্চড়ি। এটা মোরলা মাছের নেই। হ্যাঁ, বাজারে এখন প্রচুর মাছ, বর্ষার সময় না, হ্যাঁ প্রচুর মাছ পাওয়া যায়। প্রচুর মাছ, আর রকমারি মাছ, খালে বিলে সব তো ভেসে গেছে না। গরম গরম ভাত, তার সাথে মোরলা মাছের চচ্চড়ি, অবশ্য বাটি চচ্চড়ি করেছি। দারুণ হয়েছে। ঝিঙে দিয়েছি, আলু দিয়ে, ঝিঙে না বেগুন দিয়েছি, বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে করেছি। এটা ঘন্ট। হ্যাঁ, কুমড়ো আটা, তারপর ঢেঁড়স, বেগুন, আর হচ্ছে কি কচু, আর একটুখানি আলু দিয়েছি, নাহলে মেট খাবে না। এই দিয়ে ঘন্ট। না, মোরলা মাছের তরকারি তো ভালো হয়েছে। মোরলা মাছের চচ্চড়ি, বাটি চচ্চড়ি। এবারে হচ্ছে তোমার আসল জিনিস কেমন হয়েছে বলো। মাগুর মাছটা এত বড় ছিল, মুড়োটা তোমাকে মুড়োটাই দিয়েছি। কত বড় দেখেছ? হেভি। কেমন রান্নাটা হয়েছে আগে বলো? একদম এ ক্লাস, দারুণ। সব টেস্ট, পরিমাণ পরিমাপ সব ঠিক আছে তো? একদম ফার্স্ট ক্লাস, দারুণ হয়েছে। তার সাথে একটু মসুর ডালও করে দিয়েছি, ওটাও খেয়ে বলবে কেমন হয়েছে টেস্ট। ডাল হয়েছে, এখানে আবার দেখছি করম চা চাটনি, করম চা। ওটা করম চার চাটনি, হ্যাঁ ওটা লাস্ট। হ্যাঁ, রসগোল্লার মতো ঝোল ঝোল লাগছে। এই সিজনে করম চা শেষ হতে যাচ্ছে। তবে মাগুরের ঝালটা একদম সুপার। সুপার হয়েছে। দুর্দান্ত হয়েছে। বন্ধুদের সঙ্গে কথা বলে নাও। ঠিক আছে বন্ধুরা, কর্তামশাইকে তো খেতে দিয়েছি। আমার ডালটা খেয়ে একটু বলবে গো, সামনে তোমাকে ডাল, মুসুর ডাল করেছি, পেঁয়াজ, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, ওটা একটু বলবে, মুসুর ডাল। ঠিক আছে, খুব ভালো হয়েছে, ডালটাও খুব ভালো হয়েছে। আর কর্তামশাই তো মাগুর মাছ নিয়ে এসেছিল, আপনাদের দেখালাম প্রথমে। তারপরে তো
ধুয়ে রান্না বান্না করলাম, কেমন করে সবটাই শেয়ার করলাম। আর দুর্দান্ত হয়েছে। দুর্দান্ত হয়েছে। আপনারাও প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা, এইভাবে আপনারা রেসিপি করে খাবেন। হ্যাঁ, যাদের গন্ধ লাগবে তাদের দিকে একটু গরম মশলা দিয়ে দেবেন, তাহলে গন্ধটা লাগবে না। আর জিরে ধনে গনে একটু পরিমাপে বেশি যেকোনো দিতে হবে। কাঁচা মাছ মানে জ্যান্ত মাছ একটু গন্ধ আছে, কই মাছ, মাগুর মাছ, ল্যাঠা মাছ, চ্যাং ল্যাটা মাছ, চ্যাং পেকাল মাছ, এগুলোকে একটু মশলাটা সেইভাবে দিতে হয়। হ্যাঁ, তবে যেভাবে করেছো কোনো গন্ধ নেই। গন্ধ নেই। না, ঠিক আছে, এবং টেস্টও খুব সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই খাচ্ছেন খাক, আর বেশি কথা বলবো না। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তো একটা করে সাবস্ক্রাইব করবেন, আর একটা করে লাইক করবেন অতি অবশ্যই। হ্যাঁ, বলছি আমি যে কেমন হলো রান্না বান্না কাকিমার, তাই আপনাদের বলছি একটা করে লাইক অতি অবশ্যই দিবেন। আমারও ভালো লাগবে, ভিডিওটা দেখলে আমারও ভালো লাগবে, নাকি বলুন? এই তো আর কি আছে বলুন তো। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, ওয়েদার তো ওই রকমই, তার সাথে মাগুর মাছের তেল ঝাল করেছি আজকে, ঝালটা জমে ঝালের গেছে। মতোই হয়েছে। হ্যাঁ, দারুণ দারুণ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।